আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা ডেজার্টের রেসিপি খুব বেশি দেখা যাচ্ছে। তাই আমিও চিন্তা করলাম এই ডেজার্টের রেসিপিটা একটু ট্রাই করে দেখি। তো আপনাদের সাথে করেই এই এক্সপেরিমেন্টটা করব। তো এইজন্য আমি নিয়ে নিয়েছি কিছু কুকিজ। আমি আমার পছন্দ মতো কুকি নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যারারুট কুকিজ আর বিস্কফ কুকি যেটা কিনা ট্রেন্ডে আছে মানে ওই ডেজার্টের রেসিপিতে ব্যবহার করা হয়েছিল, সেই কুকি ব্যবহার করছি। চাইলে অন্য কুকিজও ব্যবহার করা যেতে পারে, যেমন ডাইজেস্টিভ কুকিজ, ম্যারি বিস্কিট আর লেডি ফিঙ্গার যেটা কিনা তিরামিসু তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাও এখানে ব্যবহার করা যেতে পারে। আর এই ডেজার্টটাতে গ্রিক ইয়োগার্ট ব্যবহার করা হয়েছিল। তা আমিও এখানে গ্রিক ইয়োগার্ট দিয়ে একটা বানাবো আর অন্যটা একটা ভ্যানিলা ইয়োগার্ট দিয়ে বানাবো। তো গ্রিক ইয়োগার্টটা আমারটা হচ্ছে গিয়ে পিচ আর প্যাশন ফ্রুট ফ্লেভারের। তা আমি এখানে একটা সার্ভিং ডিশে কিছুটা গ্রিক ইয়োগার্ট নিয়ে নিলাম আর এতে আমি অ্যারারুট কুকিজগুলো দিয়ে দিব। যে কয়টা কুকি এই মোল্ডটার মধ্যে আটে মানে এই সার্ভিং ডিশটার মধ্যে আটে সেই কটা দিয়ে দিব। আর উপর দিয়ে আরও কিছু গ্রিক ইয়োগার্ট দিয়ে এই কুকিগুলোকে ঢেকে দিব। এটা তৈরি করতে আপনারা যদি প্লেন গ্রিক ইয়োগার্ট ব্যবহার করে থাকেন তাহলে ছোট ছোট টুকরো করে ফলও এতে অ্যাড করে দিতে পারেন, যেমন আম, স্ট্রবেরি, ব্লুবেরিজ এগুলো দেওয়া যেতে পারে। এখন আমি একটা কুকি ছোট ছোট টুকরো করে এর চারপাশে একটু ডেকোরেট করে দিব। প্লেন গ্রিক ইয়োগার্ট সামান্য একটু টক হয়ে থাকে, তো অনেকের ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে মধু অথবা ম্যাপল সিরাপ একটু মিলিয়ে নিলে খেতে ভালো লাগবে। এরপর আমি উপর দিয়ে একটু ডার্ক চকলেট গ্রেট করে দিচ্ছি, এতে খেতেও যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু ভালো লাগবে। চাইলে আপনারা এর উপরে কিছু চকলেট চিপও ছিটিয়ে দিতে পারেন। তো আমার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্যটার জন্য আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা ইয়োগার্ট। আপনারা চাইলে প্লেন ইয়োগার্টও এখানে ব্যবহার করতে পারেন, তবে যদি মনে করেন ইয়োগার্টে বেশি পরিমাণ পানি আছে তাহলে পানিটাকে ছেঁকে এখানে ব্যবহার করবেন। আর এখন আমি এই ইয়োগার্টটাকে একটু নেড়ে চেড়ে ব্যবহার করব, এতে করে ইয়োগার্টটা থেকে পানি কম বেরোবে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলে দেখবেন যে ইয়োগার্ট থেকে কম পানি বের হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিস্কফ কুকিজ। যে কয়টা লাগে সে কয়টা আমি দিয়ে দিব, তবে আমি এখানে কুকিগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। যেহেতু আমার এই সার্ভিং ডিশটা একটু ছোট, তাই আমি যে কয়টা কুকি আমার পছন্দ হয় সে কয়টা ভেঙে এর মধ্যে দিয়ে দিব। কুকিগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু চেপে চেপে দিব আর একটু ট্যাপ করে নিব। এই তো হয়ে গেল আমার আরেকটা ডেজার্ট রেডি। এখন এই ডেজার্টগুলোকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। এরপর আবার মনে হলো যে এর উপর একটু জেলো বা জেলি দিলে কেমন লাগে, তো দেখলাম যে বাসায় কোনো জেলো নেই। তো যেই জেলি ছিল বাসায়, গ্রেপ ফ্লেভারের জেলি ছিল, সেটাকে একটু গরম পানি দিয়ে গুলে এর উপরে দিয়ে দিব। তারপর এগুলোকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আর টেস্ট করার সময় অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ডেজার্টগুলো টেস্ট করব। ডেজার্টগুলো দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক ফিনিশ রেজাল্টটা কেমন হয়। তা এখন এগুলোকে ফ্রিজে রাখার পালা। ফ্রিজ থেকে ডেজার্টগুলোকে আমি বের করে এনেছি, এখন শুরু হবে টেস্ট করার পালা। প্রথমেই আমি গ্রিক ইয়োগার্টের ফ্রুট ফ্লেভারের যেই ডেজার্টটা বানিয়েছিলাম সেটা ট্রাই করব, যেটার উপরে কিনা আমি চকলেট গ্রেট করে দিয়েছিলাম। তো এখন এই যে এই ডেজার্টটাকে আমি এখন ট্রাই করব। দেখতে তো ভালোই লাগছে এবং ভেতরটাও অনেক বেশি ক্রিমি লাগছে। বেশ ভালোই, তবে এটা কোনো চিজ কেক না। খেতে বেশ ভালোই হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটু ডিফারেন্ট, বাট যেহেতু এটাকে চিজ কেক বলা হচ্ছে, চিজ কেকের থেকে এটার টেস্ট অনেকই ডিফারেন্ট, তবে বেশ মজা লাগছে। এখন আমি সেকেন্ড ডেজার্টটা ট্রাই করব, যেটা আমি ভ্যানিলা ইয়োগার্ট দিয়ে তৈরি করেছিলাম আর উপরে জেলি দিয়েছিলাম। জেলির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে মনে হয় ভালো লাগতো। এটা খেতেও বেশ ভালো হয়েছে, তবে একটু ওয়াটারি রয়ে গেছে।
কুকির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। আর আমি তো ইয়োগার্টটাকে পানি ঝরিয়ে নিইনি। পানি ঝরিয়ে নিলে আরেকটু বেশি মনে হয় ভালো হতো। তো নেক্সট টাইম ট্রাই করব। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। হুম। এই ডেজার্ট দুটো রোজার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ঠান্ডা, ঠান্ডা ডেজার্ট, রোজার সময় এই ডেজার্টগুলা খুবই মজা লাগবে। শুধু রোজা কেন, গরমের সময়ও ডেজার্টগুলো ভালো লাগবে। আপনারা এই ডেজার্টগুলো বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।